এই সরকার সংস্কারের নামে দয়া করে আর বিলম্ব না করে ম্যাপ দিয়েছেন, রাস্তাটা দেখাই দেন কেমনে কেন্দ্রে যাব। আমরা অপেক্ষা করছি তাদের শেষকে ভোট দেওয়ার জন্য। আমাদেরকে রাস্তা দেখায় দেন। এই রাস্তা দেখাতে দেরি হলে সচিবালয়ে আবার আগুন লাগতে পারে। আওয়ামী লীগেরা এই আওয়ামী লীগ ষড়যন্ত্র আবার শুরু করবে। তাই আসুন মির্জা ফখরুল ইসলামের একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় ভাইয়েরা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে দয়া করুন, সমর্থন আছে, সমর্থন থাকবে, কোনদিনও আমরা প্রত্যাহার করে নেব না। কারণ 16 বছরের আন্দোলন, ছাত্র প্রসঙ্গে জনতার আন্দোলন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল আন্দোলন। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, আপনাকে অনেক কথা বলবে। বিজিবিএফআই এনএসআইয়ের অধীনে নতুন দল করার পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অপেক্ষা করবে না। সচ্চা জবাব। আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান, আন্দোলনে উৎসাহ দিয়েছেন তারেক রহমান। যেদিন তারেক রহমানের আজকের অনেকে মিডিয়া তারেক রহমানের একটি নাম পর্যন্ত 16 বছরে দেখে নাই, সেই তারেক রহমান ধৈর্য ধরে আজকে আপনাদেরকে সুযোগ করে দিয়েছে। সেই সুযোগ আপনারা আজকে যদি নষ্ট করে দেন, ইতিহাসে রাস্তা করে আপনাদের নাম লেখা থাকবে। আপনারাও এই দেশের জনগণের রায়, আপনারা এখনো সিদ্ধান্ত দেরি করলে আপনাদের সুনাম নষ্ট হবে। তাই এই একটা কিছু বুঝতে পেরেছি, আজকের এই সমাবেশ প্রমাণ করে এই কুমিল্লা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ওই আইন কিন্তু বলবৎ আছে। আইনকে সংগ্রামী বলতে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই নির্বাচনকে আমরা চলবো, তাদেরকে আমরা বক্তব্য রাখতে দিয়ে কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে সার্থক করতে তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ক্ষমতায় আসার জন্য উচ্ছ্বসিত হয়ে আছে। আমি মনে করি আজকের এই সমাবেশ অত্যন্ত দ্বিতীয়বার রূপে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একটি নেতৃত্বে, আবার চেয়ারম্যানের নেতৃত্বে, মাসুদ শরীফের নেতৃত্বে ভেবেছিলেন তাদেরকে আমাদের জাতীয়তাবাদী দল এদিকে অনেক ঝামেলা আপনারা এখানে দাঁড়িয়ে যান। তাদেরকে সমাবেশ